তো আজকে কি হবে, হ্যাজার্ডস ইন পাইপলাইন। হ্যাজার্ডস ইন পাইপলাইন বলতে সহজ ভাষায় যাকে বলে পাইপলাইন মেথডের মধ্যে যে প্রবলেমস গুলো আসে। হ্যাজার্ডস মিন আমরা বলতে পারি কি প্রবলেমস। আমাকে প্রবলেমসও বলতে পারে কোয়েশ্চেনে, হয়তো বললো যে প্রবলেমস কি কি আসে আমাদের পাইপলাইনের মধ্যে, বা বলতে পারে কি আমাদের হ্যাজার্ডস কি কি আসে আমাদের পাইপলাইনের মধ্যে, এটা বলতে পারে। তো পাইপলাইনে আমাদের কনসেপ্ট কি ছিল, কি আমরা একসাথে মাল্টিপল ইনস্ট্রাকশনস কে কি করতে পারবো, কি হ্যাঁ এক্সিকিউট করতে পারবো। ওরে লিখবি পরে রে, আগে শোন না। আচ্ছা, তো কি হ্যাঁ তো কি ছিল, আমরা মাল্টিপল ইনস্ট্রাকশনস কে আমরা তাড়াতাড়ি ভাবে এক্সিকিউট করতে পারবো এবং আমাকে বসে থাকতে হবে না যে একটা ইনস্ট্রাকশনস কতক্ষণে আমার এক্সিকিউট হবে এটার জন্য আমাকে বসে থাকতে হবে না। তাই জন্য আমার কি প্রসেস ছিল, একটা 4 সাইকেল বা 5 সাইকেলের একটা চার্ট ছিল, কি আমি ইনস্ট্রাকশন ফেচ করব, তারপর ডিকোড করব, তারপর অপারেন্ড নেব, তারপর এক্সিকিউট করব। আর একটা আছে সেটা হচ্ছে রাইট ব্যাক থিওরি, যেটা আমরা তখন লিখিনি, আমরা তখন 4 সাইকেলে করেছিলাম, ঠিক আছে। রাইট ব্যাকটা লিখিনি। তো রাইট ব্যাকটা কি আমি পড়িয়েছি, রাইট ব্যাক আর রাইট থ্রু পলিসিটা আমি পড়িয়েছিলাম, যেখানে কি ছিল রাইট থ্রু পলিসিতে কি ছিল, কি আমার ডেটাটা মেন মেমোরিতে গিয়ে বসবে না সঙ্গে সঙ্গে, প্রথমে ক্যাশে মেমোরি থেকে কাজ হবে, যখন ক্যাশে মেমোরির কাজ শেষ হয়ে যাবে তখন সেটা কি হবে, মেন মেমোরিতে গিয়ে জাস্ট স্টোর হয়ে যাবে। এটা ছিল রাইট থ্রুর পলিসি। আর রাইট ব্যাকের পলিসি কি ছিল, যে ইনস্ট্রাকশনটা নেব সেটা আমার ক্যাশে মেমোরিতেও স্টোর হবে, একদম উইদিন তখন কিন্তু আমার মেন মেমোরিতেও কিন্তু জিনিসটা স্টোর হবে। তো এটা আমার কি ছিল, ইনস্ট্রাকশন সাইকেল ছিল কিসের, পাইপলাইনের। তো এবার আমি তারপর কি করব, ইনস্ট্রাকশন 1, তারপরে ইনস্ট্রাকশন 2 যাবে, তাহলে জিনিসটা কি ছিল, আমাদের কনসেপ্ট কি ছিল, এখন বেসিক পাইপলাইনের কনসেপ্ট কি ছিল, কি যখন আমার ইনস্ট্রাকশন 1 আমি নিচ্ছি তখন আমার কি হচ্ছে, প্রথমে ইনস্ট্রাকশন করছে, তারপর ডিকোড করছে, তারপর করছে। তাহলে যখন আমরা একটা জিনিস বলি, যেটা আমি হয়তো বলেছি বা বলিনি, যাই হোক, সিপিআই জানা আছে, সেটা কি জানা নেই, ঠিক আছে কোনো ব্যাপার না। ক্লক পালস ইনস্ট্রাকশন। আচ্ছা হ্যাঁ, এটাকে আমরা বলি সিপিআই। যেরকম কি সিপিআই 1, সিপিআই 2, সিপিআই 3, সিপিআই 4 and সিপিআই 5 হলো। তাহলে আমার যখন ইনস্ট্রাকশন 1 সিপিআই 1 এ যখন আমার ইনস্ট্রাকশন 1 কি করছে, ইনস্ট্রাকশনটাকে ফেচ করছে, যখন জিনিসটাকে ফেচ করছে, তারপর যখন সিপি 2 তে বা ক্লক পালস 2 তে যখন গিয়ে সেটা ডিকোড হচ্ছে, তখন আমার কিন্তু ইনস্ট্রাকশন 2 কিন্তু আবার ঢুকে যাচ্ছে, তাই তো এইভাবে চলছে। তারপর যখন ইনস্ট্রাকশন 1 সিপি 3 তে, তখন আবার ইনস্ট্রাকশন 2 তখন কোথায় চলে যাচ্ছে, এতে চলে যাচ্ছে, তাই তো জিনিসটা সরতে 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 যাচ্ছে। এইবার তাহলে জিনিসটা কি হলো, এইটা আমার কি ছিল, যে আমি একসাথে আরো আমার মাল্টিপল ইনস্ট্রাকশনস রয়েছে, তো এইভাবে হতে 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 যাবে, আমার বসে থাকতে হচ্ছে না যে একটা কতক্ষণ ক্লক পাস 5 হবে, বসে থাকতে হচ্ছে। কিন্তু এটা আমাদের কাছে কি মনে হলো, যে এটা আমাদের কাছে কি মনে হলো, বল বল বল। ডাব্লিউ মানে রাইট ব্যাক, ওএফ অপারেন্ডটা ফেচ করছি না, যেরকম ধর না 2 + 4 এগুলো কি আমার তো অপারেন্ড, জিনিসটাকে তো ফেচ করছি আমরা। ওএফ, হ্যাঁ ওএফ ই তো অপারেন্ড ফেচ, ওএফ শর্ট ফর্মে অপারেন্ড ফেচ, সেটা ওএফ এ লিখেছি আমি ওটা, না 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 না। আচ্ছা, তো তাহলে জিনিসটা কি হলো, আমাদের এটা শুনে কি মনে হলো, কি এটা আমাদের অ্যাডভান্টেজ,
এটাই ভাবলাম, তো আমরা পাইপলাইনের কনসেপ্টটা দেখে এটাই ভাবলাম যে এটা আমার অ্যাডভান্টেজ, যে আমার 10টা যদি ইনস্ট্রাকশন থাকে আমার 10 বার করতে হবে না, ওটা কন্টিনিউ চলতে চলতে থাকবে। হলো, কিন্তু তাও আমার এখানে কিছু হ্যাজার্ডস চলে আসে, তাও এই পাইপলাইনের কনসেপ্টের মধ্যে কিছু হ্যাজার্ডস আমার চলে আসে। কি কি হ্যাজার্ডস তাহলে আমার চলে আসে? ফার্স্ট আসে আমার ডেটা হ্যাজার্ডস, তারপর আসে হচ্ছে আমার স্ট্রাকচার হ্যাজার্ডস, আর লাস্ট আসে হচ্ছে আমার কন্ট্রোল হ্যাজার্ডস। তাহলে কি হচ্ছে, একটা আসছে ডেটা হ্যাজার্ডস, তারপর স্ট্রাকচারাল হ্যাজার্ডস, আর আসে হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ডস। ওকে, ঠিক আছে। তো এবার ডেটা হ্যাজার্ডসটা কি? ডেটা হ্যাজার্ডস কি? যেখানে ডেটা গুলো আমার প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, বা ডেটাকে আমরা বলতে পারি খানিকটা একটু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, ডেটা নিয়ে যেখানে আমার কি হচ্ছে, ডেটা ডিপেন্ডেন্সি হচ্ছে বিটুইন ইনস্ট্রাকশনস। আচ্ছা, আমরা প্রথমে একটা এক্সাম্পল নিই সহজে। ধর আমি একটা এটা দেখে আমি কি বুঝছি, এখানে আমি কি বুঝছি যে R1 এ একটা ভ্যালু রয়েছে, R2 তে R3 তে একটা ভ্যালু রয়েছে, সেটা আমরা প্লাস করে R2 তে স্টোর রাখলাম। তারপর কি করছি, সেই R2 এর ভ্যালুটা আবার নিয়ে এসে আমি R4 দিয়ে প্লাস করিয়ে R5 এ রাখছি। বোঝা গেল? তার মানে আমার এখানে এটা বোঝা যাচ্ছে যে আমি R2 এর ভ্যালুটা যদি না পাই, তার মানে ইনস্ট্রাকশন 2টা কোনো কাজের নেই, কারণ আমি R2 টা পাবো না। ডেটা হ্যাজার্ডস এবার কি হচ্ছে, ওটা EX, এই তো ইনস্ট্রাকশন ফেজ অর ডিকোড অফ অপারেন্ট ফেচ, এক্সিকিউট, মেইন মেমরি, আর রাইট ব্যাক। হলো? আচ্ছা, তো ডেটা হ্যাজার্ডস আমার কি হচ্ছে, কিভাবে আমার হ্যাজার্ডটা ক্রিয়েট হচ্ছে প্রথমে আমি দেখি। ইনস্ট্রাকশন 1 এ আমার কি ছিল, R1 আর R3 কে আমরা প্লাস করছি, কি হচ্ছে আমার R1 আর R3। তো ইনস্ট্রাকশন 1 গেল, জিনিসটাকে ফেচ করলো, ডিকোড করে কি পাচ্ছে, R1 R3 টাকে কোথায় আমরা নিচ্ছি, CP2 তে নিচ্ছি। অফ কোড মানে অফ কোড বলছি, অপারেন্ট ফেচ করছি আমি, তার মানে অপারেন্ট ফেচ মানে কোনটা আসছে, আমার R1 আর R3 অপারেন্ট, আমরা ওটাকে ফেচ করলাম। এইবার একটা জিনিস দেখ, আমাকে কি বলেছে যে আমি এখানে গিয়ে ইনস্ট্রাকশন I1 এর দেখ CP1 এ আমি ফেচ করলাম, তারপর CP2 তে গিয়ে আমি অপারেন্ড নিচ্ছি। হলো, সেই সঙ্গে সঙ্গে আবার ইনস্ট্রাকশন 2 ও কিন্তু কাজে লেগে পড়েছে ফেচ করার জন্য। এইবার ও যখন CP3 তে যাবে অপারেন্ড ফেচ করতে, ঠিক আছে, তখন কি লাগবে, আমার R2 প্লাস R4 লাগবে। ও কি পাবে? পাবে না। তো কেন পাবে না? কারণ R2 টা এখনো আমার রাইট ব্যাকই হয়নি, রাইট ব্যাকে আমার কি হতে হবে, R2 টাকে এসে আমার স্টোর হতে হবে, রাইট? R2 টার যে ভ্যালুটা, সাপোজ ধর আমি R2 তে আমি 4 পেয়েছি, R1 2 করে আমি কত পেয়েছি, 4 পেয়েছি, এই 4টাই আবার এখানে আসবে, এখানে এসে ধর আমার 8 হবে। হলো, কিন্তু আমি যদি রাইট ব্যাকে 4টা না পাই, তাহলে কি আমার এখানে অপারেন্ট ফেচ করবে? হবে না। জিনিসটা কোথায় গিয়ে হবে, আমার ক্লক পালস 5 এ গিয়ে হওয়ার কথা, ঠিক আছে? কারণ কেন ক্লক পালস 5 এ হবে, কারণ ক্লক পালস 5 এ তখন আমার ফার্স্ট ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রাকশন 1 কিন্তু R2 কে কি করবে, এক্সিকিউট করে স্টোর করে রাখবে। তাহলে কি হলো, ডেটা আমার হ্যাজার্ডস কেন হলো জিনিসটা, কারণ আমি তো ডেটাটাকে পাচ্ছি না, কিন্তু অলরেডি আবার পরের ইনস্ট্রাকশনে কিন্তু ডেটাটা কিন্তু আমার রিকোয়ারমেন্ট চাইছে। বোঝা যাচ্ছে ডেটাটা কোথায় গিয়ে হ্যাজার্ডস হচ্ছে, আমার ইনস্ট্রাকশন 2 ডেটা চাইছে, কিন্তু ইনস্ট্রাকশন 1 তো এখনো তো ডেটাটাকে এক্সিকিউটই করেনি, বারই তো করেনি, তাহলে কোথা থেকে আমার ডেটাটা আসবে? বোঝা গেল? তো এটাকে আমরা কি বলছি, ডেটা হ্যাজার্ডস বলছি।
পরেরটা কি রয়েছে এবার আমার স্ট্রাকচারাল হ্যাজার্ডস রয়েছে। স্ট্রাকচারাল হ্যাজার্ডসরাও কিন্তু আমি এই একই মেথড দিয়েই করব। দেখ কি হয়, সেম আমি এই দিয়েই করব স্ট্রাকচারাল হ্যাজার্ডস। ঠিক আছে, আচ্ছা স্ট্রাকচারাল হ্যাজার্ডস এর আগে বিষয়টা কি একটু বলি। স্ট্রাকচারাল হ্যাজার্ডস এ হচ্ছে যেখানে আমার মাল্টিপল ইনস্ট্রাকশনস বা মাল্টিপল রিসোর্স যখন সেম রিসোর্স কে নিয়ে কাজ করছে। কি বললাম, মাল্টিপল ইনস্ট্রাকশনস যখন একটা সেম রিসোর্স কে নিয়ে কাজ করছে তখন আমার কি হচ্ছে, স্ট্রাকচারাল হ্যাজার্ডস হয়ে যাচ্ছে। যেরকম আমি যদি রিসোর্সের কথা বলি, সেটা মেইন মেমরি হতে পারে, সেটা রেজিস্টার হতে পারে, সেটা প্রসেসর হতে পারে। এবার আমি যদি বলি যে মাল্টিপল ইনস্ট্রাকশনস কেন আমি সেম রিসোর্সের কথা বললাম, ধর আমি হয় মেইন মেমরি কথাই যদি আমি ধরি, ধর এমন কিছু ইনস্ট্রাকশনস করছি সেটা আমার 2-3 বার করে আমি মেইন মেমরি থেকেই নিচ্ছি, তাহলে কি হলো যে একটা ইনস্ট্রাকশন আমি বারবার মাল্টিপল ওই রিসোর্স থেকেই নিয়ে যাচ্ছি, মেইন মেমরি থেকেই নিয়ে যাচ্ছি, বা মাল্টিপল টাইম হয়তো আমি রেজিস্টার থেকে নিয়ে যাচ্ছি। তাই জন্য বলছে আমার স্ট্রাকচারাল হ্যাজার্ডস হচ্ছে। কি করে হচ্ছে, আমি সেম আগের জিনিসটাই লিখবো, ইনস্ট্রাকশন ফেচ if.decode, তারপর কি ছিল আমার wb, এটা ছিল তো, এটা ছিল আমার ইনস্ট্রাকশন 1 এর জন্য। আর ইনস্ট্রাকশন 2 তে সেম, কিছু ভুল লিখলাম? আচ্ছা এই তো ঠিকই লিখেছি। ঠিক আছে, এইবার এখানে একটা জিনিস দেখতো, আমি যখন আচ্ছা প্রথমের এইটা দেখি, আমি যদি এই ভ্যালুটাকেই যদি দেখি r1 প্লাস r3 কত হলো আমার 4 হলো, যেটা আমার r2 টা কোথায় এখন wb তে, মানে রাইট ব্যাকে রয়েছে। সেম আবার একটা জিনিস দেখ, i2 যখন জিনিসটা করছে সেও কিন্তু তখন মেইন মেমরিতেই দাঁড়িয়ে আছে। তাহলে কি হলো, মাল্টিপল ইনস্ট্রাকশনস মাল্টিপল টাইমে এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে। তো এইটা কি আমার wb টা কোথায় করবো, wb টাও তো আমার মেইন মেমরি আর এটাও আমার মেইন মেমরি। এখন হলো তো মাথার মধ্যে একটু গন্ডগোল হবে যে ম্যাম তো বললো যে একই জায়গায় করবে, মানে মাল্টিপল রিসোর্স হচ্ছে। তুই একটা জিনিস দেখ, wb টা আমি কোথায় করবো, wb টাও তো আমি মেইন মেমরিতেই করবো, আর আমি তো মেইন মেমরির মধ্যেই আবার ইনস্ট্রাকশন 2 টা আবার হাতড়াচ্ছে। তাহলে কি হলো, ওই মাল্টিপল রিসোর্সের জায়গায় যখন আমার কোনো সিঙ্গেল ইনস্ট্রাকশন বা কোনো মাল্টিপল ইনস্ট্রাকশন যখন কোনো সেম রিসোর্সের জায়গায় গিয়ে কিছু করে, তখন সেটা কিন্তু হয়ে যায় কি স্ট্রাকচারাল হ্যাজার্ডস এ হয়ে যায়। এই ধরনের কোয়েশ্চেন গুলো যেটা তোদের হ্যাজার্ডস এর উপর এসেছে, এগুলো সবসময় চেষ্টা করবি এরকম রেজিস্টার টেনে করে দেওয়ার। ঠিক আছে, এগুলোর বেশি হয়তো লিখতে হয়তো পারবি না শর্ট টাইমের মধ্যে, তো সবসময় চেষ্টা করবি স্ট্রাকচারাল হ্যাজার্ডস এর ডেফিনেশনটা দিয়ে এই এক্সাম্পলটা দিয়ে দেওয়ার। এবার আসছে হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ডস এর মধ্যে কি হচ্ছে। এখানে আমি প্রথমে দেখি, এখানে আমি ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন 2, ইনস্ট্রাকশন 3, 4 করে নিয়েছি এবং তাদেরও কিন্তু কি করেছি, আমি কিছু অ্যাড্রেস দিয়েছি, যেমন 500, 501, 2, 3 করে আমি দিয়েছি। এবার আমি আসি হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ডস এ বেসিক্যালি কি, কন্ট্রোল হ্যাজার্ডস হচ্ছে কি করছে, আমাদের নরমাল যে ইনস্ট্রাকশন ফ্লোটা কি করে দেয়, অনেকটা ব্রাঞ্চ করে দেয়, বা আমরা বলি যে জাম্প করে দেয়, জাম্প হয়ে যায় খানিকটা। কি করলো তাহলে, আমার ইনস্ট্রাকশন ফ্লোটা আমার কি হলো, জাম্প করে দিল, তাই তো। আচ্ছা এবার আমি যদি আগের এটাই ধরে একটু বলি, যদি আমার আগের যে কি ছিল জানো এক্সাম্পলটা যদি আমি ধরে বলি, কি r2 তে আমি যখন r1 প্লাস r3 টাকে রাখছি, প্লাস r5 এর মধ্যে আমি কি করছি r2 প্লাস r4 টাকে যখন আমি রাখছি, হলো। তাহলে এবার আমি একটা জিনিস দেখি, যদি আমি একটা ভ্যালু ধরি যে 4, 4 এখানে 8 সাপোজ, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে জিনিসটা যদি আমি ধরি, এখানে ঠিকই তো লিখেছি, তাহলে আমার কি হবে, আগেই 500 যে অ্যাড্রেসটা, ঠিক আছে, বা আমি ইনস্ট্রাকশন যদি 1টার কথাই বলি, সেটা কি হচ্ছে আমার এখানে এসে শেষ হচ্ছে, এক্সিকিউট এসে শেষ হচ্ছে, তার মানে আমার কত r2
বা আমি বলতে পারি 8, বা আমি তাকেও একটা অ্যাড্রেস দিচ্ছি 700। ইনস্ট্রাকশনটা তো রয়েছে আমার 500 এ, এক্সিকিউট করলো আমি তাকেও একটা অ্যাড্রেস দিলাম, সেটা আমার 700 এ। ওকে, তাহলে জিনিসটা কি করছে, এইটা আসবে এখানে, তবে না আমার ইনস্ট্রাকশন 1টা চালু হবে, তবে না আমার R2টা আমি এখানে ফেচ করতে পারবো। তার মানে কি এই 700টা কি করছে, আসছে এখানে। তাহলে কি হলো, আমার যে নর্মাল যে আমি প্রসেসটা চলছিল, আমার যে নর্মাল ইনস্ট্রাকশন যে ফ্লোটা চলছিল, সেটা কি আর নর্মালি চললো না তো। তার মানে জিনিসটা কি হচ্ছে, এই পুরো যে জায়গাটা আমার কি হচ্ছে, হালকা করে হল্ট মোডে চলে যাচ্ছে। কেন হল্ট মোডে চলে যাচ্ছে, যতক্ষণ না আমি R2 কে পাবো ততক্ষণ না কিন্তু আমার এই কাজটার কোনো ভ্যালু নেই। তাহলে কি হলো, আমার নর্মাল যে ইনস্ট্রাকশন ফ্লোটা কি হলো, জাম্প হলো বা ব্রাঞ্চিং হয়ে গেল যাকে বলতে পারি। তো এটা গেল কন্ট্রোল হ্যাজার্ডস। আমি বেসিকটাই কন্ট্রোল হ্যাজার্ডস এর বললাম, ঠিক আছে। আমি কারোরই ডেপথে ঢুকিনি, আমি বেসিকই বলেছি আজকে, ঠিক আছে। এটা যা লিখবি লেখ, আর জাস্ট একটা জিনিস আমি ডেটা হ্যাজার্ডস এর টাইপসটা খালি বলবো শর্টটাই। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি বারবার বলছি, কিছু কিছু কোয়েশ্চেন আমি যখনই বলছি ভিভিআই সেগুলো কিন্তু পড়বি, আর এটা কিন্তু মোস্ট ভিভিআই। এইটা মানে কি বলবো, বহুবার এসছে, তাই একটা ধরে রাখার চান্স আছে যে কি আসতে পারে। ডেটা হ্যাজার্ডস এরও কিন্তু 3টে টাইপ রয়েছে, রিড আফটার রাইট, রাইট আফটার রিড, আর রাইট আফটার রাইট, ঠিক আছে। বেসিক্যালি কিন্তু এই রিড আফটার রাইটটারই কিন্তু প্রবলেম বেশি আসে, সেটা আমি ওই রেজিস্টার ড্র করেই দেখাবো, ঠিক আছে।